রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আশা রাখি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই হলো আমার গরুর মাংস, ছোট করে কেটে তেলে ভেজে রেখেছি। এগুলো এখন আমি আলু দিয়ে রান্না করব এবং কিভাবে রান্না করব সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি চুলাইতে কড়াই বসিয়ে তেল দিয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি করে রেখেছি, এগুলি দিয়ে দিব। পেঁয়াজ আর কাঁচামরিচগুলি ভাজা হয়ে হালকা বাদামি কালার হয়ে আসছে। এবার আমি একটু পানি দিয়ে দিব। তারপর দিয়ে নিব আমি মরিচের গুঁড়া। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, লবণ স্বাদ মতো, জিরের গুঁড়া, রসুন বাটা, আদা বাটা। এইখানে আমি গোটা গোটা মশলা নিয়েছি, তেজপাতা, লং, এলাচ, দারচিনি, গোলমরিচ। এগুলি এখন ধুয়ে আমি দিয়ে দিব। সব শেষ, আমি সব রকম গরম মশলা দিয়ে দিলাম। ধুয়ে নেড়ে চেড়ে দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা গোস্তটা দিয়ে দিব। ভেজে রাখা গোস্তটা ঢেলে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি ডেকে দিয়ে একটু কষিয়ে নেব। এইখানে ছোট ছোট করে কিছু আলু কেটে রেখেছি। মাংসটা কষানো শেষ হয়ে গেলে আলুটা দিয়ে দিব। পোস্তটা কষানো হয়ে গেছে। এবার কেটে রাখা আলুগুলি দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিব। একদিকে আমার আলু এবং ভেজে রাখা গরুর গোস্ত কষানো হচ্ছে, অন্যদিকে যেই কড়ার মধ্যে আমি গরুর গোস্তটা ভেজে রেখেছিলাম সেই তেলের মধ্যে গরম পানি দিয়ে দিছি। এই গরম পানিটা এখন আমি দিয়ে দিব। আর অবশ্যই মনে রাখবেন, যখন তেলে ভাজা গোস্তটা রান্না করবেন তখন অবশ্যই গরম পানি দিতে হবে। আর গরম পানি দেওয়ার ফলে এই গোস্তটা নরম হবে এবং খেতে অনেক ভালো লাগবে। এবার দেখে নেই তরকারিটা কি অবস্থা হয়েছে। প্রায় মাখা মাখা হয়ে আসছে। এবার একটু জিরার গুঁড়া দিয়ে দিব। এবার উপর দিয়ে একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম, তাহলে রান্নাটা অনেক ভালো আসে এবং খেতে অনেক ভালো লাগে। তরকারিতে তেল বেশি উঠছে। রান্না হয়ে গেল আমার ভেজে রাখা গরুর গোস্ত। আর আপনারা যদি রান্না করেন এভাবে, তাহলে অবশ্যই একটু শুকনো শুকনো করে নেবেন। যদি তেলটা উপরে বেশি উঠে তাহলে এই মাংসটা খেতে খুব ভালো লাগে। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ।